হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের দোয়ায়। আজকে হাঁসের মাংস রান্না করতেছি, ভাবলাম আপনাদের সাথে একটু রেসিপিটা শেয়ার করি। তো ওই দিনও হাঁসের মাংস রান্না করছি, সেটাও আপনাদের সাথে শেয়ার করছি। আজকেও রান্না করতেছি, সেটাও শেয়ার করতেছি। আজকে হাঁসের মাংস আর সবজি। আজকে মেন মেনুতে হাঁসের মাংস সবজি থাকবে। আর হাঁসের মাংস ওই দিনও রান্না করলাম, এখনও রান্না করলাম। আমরা হাঁসের মাংস ফ্যামিলির সবার অনেক পছন্দ। আর আমার আব্বু তো বাইরে থাকে। আমার আব্বু আবার 10,000 টাকার হাঁস কিনে দিছে, রাজহাঁস। তো রাজহাঁস কিনে দিছে, ওগুলো ফ্রিজে ছিল। তো এখন গরম এসে পড়বে, গরমে তো হাঁসের মাংস খাওয়া যায় না। সেই জন্য হাঁসের মাংসগুলো একটু একটু করে রান্না করে ফেলতেছি। তারপর সামনে রোজা আসতেছে, রোজার মধ্যে তো আর হাঁস দিয়ে খাওয়া যাবে না, আর যেহেতু গরম পড়তেছে সেই জন্য এই হাঁসের মাংসগুলো একটু ঘন ঘন রান্না করতেছি, মানে 2-3 দিন পরে পরে রান্না করে ফেলতেছি আর কি। তো এই তো যেই কাজ সেই ব্যবস্থা। আমার মেয়েটার কথা তো সবসময় বলি, আর কি বলবো। এই যে আমার মেয়েটাকে খাওয়াইতেছি, ওই ঘুরতেছে, আমি ওর সাথে ঘুরতেছি, ওই ঘুরতেছে, মানে কি একটা অবস্থা। তো ওরে তো বললামই, আগের ভিডিওগুলো তো বললাম যে ওরে খাওয়াইতে নিলে 2-3 ঘন্টা হাতে নিয়ে তারপরে ঘোরাফেরা কইরা অনেক কিছু বললা দেখাইয়া তারপরে খাওয়াইতে হয়। এক নোকরা চাবাইতে চাবাইতে মনে হয় আমি কুমিল্লা টু ঢাকা থেকে ঘুরে আসতে পারবো, মানে এতটা লং টাইম নেয়। তারপর ওরে খাওয়াইয়া আমি খাইতে বসলাম। এই তো সবজি, হাঁসের মাংস নিলাম। সবজির সাথে কি কি দিলাম: টমেটো, সিম, কফি, আলু, লাউ, ওইগুলো দিলাম, দিয়ে সবজি রান্না করলাম। তবে নিজের ভালো সবাই বলে যে আমি ভালো, আমি ভালো, তাহলে মন্দটাকে। তো আমি ভালো এটা বলতেছি না, কিন্তু আমার হাতের রান্নাটা অনেক ভালো। সবজি রান্নাটা বিশেষ করে, এটা আমি বলি না, আমাদের ফ্যামিলি পার্সন, আত্মীয় স্বজন যা আছে সবাই বলে আমার সবজি রান্নাটা নাকি অনেক মানে ভালো লাগে ওদের কাছে। তো খাইতেছি আর আপনাদের সাথে গল্প করতেছি। আসলে আপনারা থেকে বলেন যে কোথায় থেকে কোন খেত এসে পড়ছে, শুধু সারাদিন বক 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 করে, কিছু বোঝে না, জানে না, হঠাৎ হঠাৎ কি বলে না বলে। আসলে আমি মোবাইলের প্রতি এতটা অ্যাক্টিভ ছিলাম না। ইতিমধ্যে আজকে 5-6 মাস ধরে যেহেতু চ্যানেল খুলবো, একটু একটু ট্রাই করতেছি, এটা ওইটা বলার জন্য, শেখার জন্য এই একটু একটু আর কি ট্রাই করতেছি। কিন্তু আমি আগে, অনেক মানুষ তো আছে যে গ্রামে থাকুক আর শহরে থাকুক, মোবাইলের প্রতি অনেক ইমোশনাল, সারাদিন মোবাইল নিয়ে টিপাটিপি করে, সেলফি তোলে, ভিডিও করে, কত কিছু। কিন্তু আমি মোবাইলের প্রতি এতটা ছিলাম না। তো এখন একটু একটু করতেছি। এগুলো আপনাদের কাছে ভালো নাও লাগতে পারে। তো আপনাদের ছোট বোন হিসাবে ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর আপনারা পাশে থাকবেন। আপনারা যদি পাশে থাকেন, আমার এই গ্রাম্য ভূত একটা খ্যাত মেয়ের পাশে থাকেন, আপনারা পাশে থাকলেই সব কিছু হয়ে যাবে। আপনারা পাশে থাকলে, আপনারা লাইক কমেন্ট শেয়ার করলেই অটোমেটিক আমার এটাতেই সব কিছু হয়ে যাবে। তো আমার খাবারগুলো কীরকম লাগে আপনারা কমেন্ট করে জানাবেন। আপনাদের তো কমেন্ট পাই না, বুঝতে পারি না যে আসলে খাবারগুলো কেমন, ভালোই লাগতেছে না খারাপে লাগতেছে। সবার কাছে তো সব কিছু আর ভালো লাগে না। কারো কাছে কিছু ভালো লাগে, কারো কাছে কিছু মন্দ লাগে। ভালো মন্দ মিলিয়েই তো দুনিয়াটা। তো আমি খাইতেছি, ভিডিও করতেছি। এই সময় যে আমার আমার ভাড়াটিয়ার বাসায় আজকে দাওয়াত ছিল, মিলাদ ছিল। তো ওনার ছেলের বার্থডে ছিল, হুজুরও বলছে মিলাদ দিবে। তো সেই জন্য উনি আবার আসছিল, আমাকে দাওয়াত দিছে খাওয়ানোর জন্য। তো আমি আর যাই না, আমার মানে এমনিতেই কেমন জানি একটা আনইজি ফিল লাগে। তো আমি যাই নাই, আমার বাচ্চারারে পাঠাইছি। তো আমি ভিডিও করতেছি, আর ওই যে আমার ভাড়াটিয়া আপু এসে হঠাৎ করে উঠছে, তো ওনার সাথে আবার কথা বলতেছিলাম। তো উনি বলতেছে যে না, আসেন আসেন। তো আমি বলতেছি যে না থাক, আমি যাব না, আমি তো খেয়ে ফেলতেছি, আমার বাবুরা যাবে। আর আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে সেটা জানাবেন। আমার মেয়েটাকেও কেমন লাগে সেটা জানাবেন। আজকে সবজিটা প্রত্যেক দিন কেমন হয়েছে সেটা জানি না, প্রত্যেক দিন কেমন হয়, কিন্তু আজকে সবজিটা অনেক ভালো হয়েছে। আর গরম পড়ছে হঠাৎ করে, কেন জানি আজকে 2 দিন ধরে অনেক গরম পড়ছে।
আজকে 2 দিন ধরে অনেকটাই গরম পড়ছে, মানে মানে পুরো ফ্যান চালু করতে হয়। আমরা তো কুমিল্লা চান্দিনাতে থাকি, এইখানের ওয়েদারের কথা বলতে পারবো, কিন্তু বাইরের কোন জায়গায় কোন জেলায় কি ঠান্ডা না শীত না গরম সেটা তো বলতে পারি না। আমাদের কুমিল্লা চান্দিনাতে আজকে 2 দিন ধরে অনেক গরম পড়ছে, মানে ফ্যান ছাড়তে হয়, এতটাই গরম পড়ে গেছে। তা হাঁসের মাংসতে তো প্রচুর তেল থাকে, তেলে একদম আমার মুখ একদম মানে কেমন হয়ে গেছে, আপনারা তো ভিডিওতে দেখছেন।